গত ৫০ বছর ধরে পণ্য আমদানিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ ভারত। তবে ২০২৪ সালে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কূটনৈতিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা ও ভিসা সেবা সীমিত হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে। ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে আমদানি ২০২৪-২৫ অর্থ বছরের ১,৪১,২৬১ কোটি টাকা থেকে কমে ২০২৫-২৬ অর্থ বছরে দাঁড়িয়েছে ১,৩০,২২৫ কোটি টাকায়। একই সময় বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি ২৪,৬৬২ কোটি টাকা থেকে কমে ২১,৮৯৬ কোটি টাকায় নেমেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০২১-২২ অর্থ বছরে দুই দেশে মোট ১,৮১৩ কোটি ৪৩ লাখ ডলারের বাণিজ্য ২০২৫-২৬ অর্থ বছরে কমে দাঁড়িয়েছে ১,২৩৬ কোটি ৭৬ লাখ ডলারে। বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে ছন্দপতন ঘটায় উভয় দেশের ব্যবসায়ীরা এখন বিকল্প উৎস ও বাজারের দিকে ঝুঁকছেন। তবে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভৌগোলিক যোগাযোগ ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের কারণে মধ্য ও দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনার দিকে তারা ইতিবাচক। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বাণিজ্য আবারও স্বাভাবিক গতি পাবে বলে আশা করা হচ্ছে।